কেমন আছো তুমি? বলছি তুমি কেমন পোতপাকা ছেলে? মানে কাদু বাবা ভালো আছিস তো? কাদু কেমন আছিস বাবা? ওসব কথা ছাড়ো বাবা, এসব কি উল্টো পাল্টা বলছে? এলাই আমারে বলিছে তুই নাকি পোতপাকা ছেলে। কি শুনছি মা এসব? আরে বাবা, তোর বাবা তো বাংলা খেয়ে উল্টো পাল্টা বলছে, খালি কদিন ধরে খালি বাংলা 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 খাচ্ছে। বলছি ফুটো কাকা কই? কে ফুটো? কোথায় কাকা? বাবা তোমার কি হয়েছে? পোতপাকা ছেলে আমার আবার কি হবে? আদু চল ঘরে আয়, তোকে ভাত দেবো খেতে। তোমরা বাড়ি বসে কি করছো? হ্যাঁ, ঘরের ভিতরে খালি বাংলার বোতল। হ্যাঁ, আর বাবা এসব কি উল্টো পাল্টা কথা বলছে? ঘরে আয় বাবা, সব বলছি তোকে। কি হয়েছে এখনই বলো, এখানে বলো। না মানে তোর বাবার সামনে এই কথাগুলো বলাটা কি ঠিক হবে? কি বাবা, কার বাবা? কি ঠিক হবে? বাবা তোমার কি হয়েছে? এই পোতপাকা ছেলে তুই আমায় বলছিস? দেখো এসব কি বলছো উল্টো পাল্টা। কাকা কোথায় সেটা বলো। আর আমি কি দেখছি, এই বাড়ি তো কেউ নেই। হ্যাঁ, ঢ্যাবনা কাকা, লাল ব্যাটারি, চম্পা মামা কোথায় গেছে? হাঁটতে গেছে হাঁটতে। চল বাবা ওই ঘরে তোকে বলছি। কেন এখানে বলো। পাদু তোমাদের বাড়িটা তো খুব সুন্দর। এই তুই কে রে? আমি পাদুর কাকা। তুই তালি ফুটো? হ্যাঁ, না না না, ফুটো আমার বন্ধু। মা আমি কি বলছি আমার কথার জবাব দাও। বাড়ির লোকজন কেউ নেই, বাবার এরকম অবস্থা কি দেখি হলো, মাত্র 4-5 দিনের ভিতরে এরকম হয়ে গেল। শোন তাহলে বাবা, তোকে স্কুলে যখন ভর্তি করতে গেল ফুটো, হ্যাঁ ফুটো ভর্তি করে এসে তোর বাবার সাথে ভীষণ ঝগড়া। তোর বাবা উল্টো পাল্টা কি একটা বলে দিয়েছে, ফুটো বাড়ি ছেড়ে চলে গেছে। আমি বিশ্বাস করি না বাবা, কাকারে যতই যা বলুক কাকা বাড়ি ছেড়ে কোনোদিন যাবে না, এটুকু আমার বিশ্বাস আছে। তোমরা কি করেছো সেটা বলো। সত্যি বাবা আমরা কিচ্ছু করিনি, এই সুপির দিব্যি খেয়ে বলছি। হ্যাঁ আমিও সত্যি বলছি, এই ভাতের দিব্যি খেয়ে, রুটি এই তরকারির দিব্যি খেয়ে আমি বলছি, হ্যাঁ আমিও কিচ্ছু করিনি। বাবার এরকম অবস্থা হলো কি করে? তোর বাবা বাংলা মাল খেতে খেতে এরকম হয়ে গেছে। আমি যে সকালবেলা ফোন করলাম তখন যে কিচ্ছু বললে না। না মানে আমি ভাবিছি তুই অত দূরে থাকিস, তোর এইসব কথা বললে পারে তোর মন মানসিকতা খারাপ হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তুমি একটু দূর থাকো বাবা। কেন লে পোতপাকা ছেলে, আমি কথা বলি তোর কি অসুবিধা হচ্ছে? বলছি কি পাদু এটা কি তোমার বাবা? হ্যাঁ আমি 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 পোতপাকার বাবা। হ্যাঁ কাকা এটা আমার বাবা। বলছি তোমার বাবার নাম কি? আমার ছেলের নাম যদি পোতপাকা হয় তাহলে আমার নাম হবে বিশ্ব পোতপাকা। বাবা তোমার একটু চুপ থাকতে বলেছি। বলো মা, বাড়ি থেকে কাকারা কেন চলে গেল? সত্যি বলছি রে আমি কিচ্ছু জানি না। কেন তুমি বাড়িতে থাকো না? আর কাকা তো এমনি যায়নি, কোনো না কোনো সমস্যা হয়েছে তার জন্য তো গিয়েছে। আসল কথা হচ্ছে তোর বাবার কাছে তোর কাকা কিছু টাকা চাইছিল, তো দেয়নি বলে ওদের ভিতরে কি একটা ঝামেলা হয়েছে, তার জন্যই কথা কাটাকাটি হয়েছে। তাই এই ফুটো রাগ করে চলে গেছে। তোমাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। কাকা যদি পয়সা চায় বাবার কিডনি বিক্রি করে দিয়ে দেবে। হ্যাঁ তোমরা এসব কি উল্টোপাল্টা কথা বলছো? সত্যি বলছি রে বাবা, সত্যি বলছি, একটু বিশ্বাস কর। বিশ্বাস কর রে, বিশ্বাস কর পোতপাকা ছেলে, বিশ্বাস কর। আমি ভাত খাবো, আমি ভাত খাবো। ভাত নিয়ে এসে দাঁড়িয়ে আছো, বাবাকে খেতে দিচ্ছ না কেন? আমি তখন থেকে ভাত চাইছি, এরা দিচ্ছেই না আমালে। কি মিথ্যে কথা বলে রে? তুই মিথ্যে কথা বলিস, তোর বাপ মিথ্যে কথা বলে, তোর 14 গুষ্টি মিথ্যে কথা বলে। হ্যাঁ পোতপাকা, বাবার এরকম অবস্থা, বাবারে হসপিটালে দেখাওনি? ওই শম্ভু ডাক্তারে ডেকে এনেছিলাম, উনি বলেছে কি এই বাংলার নেশা এরকম করছে, বাংলা খাওয়া কম হয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে। বলছি বাবার মাথা এরকম ঠিকঠাক নেই, আর এত বাংলার বোতল কোথা থেকে আসলো? না মানে ওই বাংলা না দিলে পারে ঘর বাড়ি দুয়ার সব কিছু উল্টো পাল্টা করে দিচ্ছিল। হ্যাঁ আমাদেরকে বলছিল কি মেরে ফেলবে, তার জন্য আমরা কি করব, জীবন বাঁচানোর জন্য এই 1 পেটি বাংলা এনে দিছি। মিথ্যে কথা, মিথ্যে কথা, 3 পেটি বাংলাদেশে 3 পেটি। এসব কি বলছে বাবা? না মানে সত্যি কথাই বলিছে, 3 পেটি খাইছে। লাল লাল শাড়ি পরা এই মেয়েটা আনিছে 1 পেটি, আর এই কালো শাড়ি পরা মেয়েটা এই মেয়েটা আনিছে 1 পেটি। আমরা তোমার বউ গো, ওরকম বলছো কেন? বউ বউ আবার কি জিনিস? হ্যাঁ বউ মানে সব কাজ বাজ করে দেবে, তোমার শরীরের যত্ন রাখবে, তোমার ভালো থাকবে সেই উপকার করবে, এই বুঝি তার মর্ম? 3 পেটি বাংলা খাই এখন বলছো বউ যত্ন করবে? বলছি আমি ঘরের ভিতরে হাগু করে দেবো, তোরা পরিষ্কার করবি। স্বামী তোমার সব আজ্ঞা আমরা পালন করবো স্বামী, তুমি যা বলবে আমরা তাইতে রাজি স্বামী। এই পোতপাকা ছেলে, হ্যাঁ তুই কোথাতে আছিস? বাবা একদম চুপ থাকো তুমি, তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। কোথাকার হসপিটাল? আমার মনে হয় কি পাদু বুঝছে ওভারডোজের কারণে এরকম হয়েছে। ডাক্তার ঠিক এই কথা বলছিল, আমরা তার জন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যাইনি। দাঁড়াও, বাবা যদি কিচ্ছু হয় না তোমাদের কাউকে ছাড়বো না, মনে রেখো, তিলে তিলে সব শেষ করে দেবো। আমার বাবার যদি কিচ্ছু হয় আমি কাউকে ছাড়বো না। আমার কাকা কোথায় গেছে? কাকার ঠিকানা দাও, আমি কাকার কাছে যাবো এক্ষুনি। চল, হ্যাঁ আমি যাবো, চল। বলছি কি বাবা, ফুটো যাওয়ার সময় তো ঠিকানা বলে যায়নি, কদিন হয়েছে বাড়ি থেকে গেছে? এই 2-3 দিন হচ্ছে। হ্যাঁ বাবা, আমাদের সাথে কোনো কথা না বার্তা বলে চলে গেছে। আরে পাদু চিন্তা করো না, এই ফুটো ফোন করেছিল, ওরা আসছে। আসছে মানে কোথায় আসছে ফুটো? এই তো পাদুর বাবাকে দেখতে। পাদু কে? পাদু বাবা তুমি এরকম উল্টোপাল্টা কথা বলো না, আমার নাম পাদু। ও মা তোর নাম পাদু? এরা যে পোতপাকা বললো। বলছি কখন আসবে ফুটোরা? এই তো এক্ষুনি আসবে, কথাবার্তা তো তাই হয়েছে। ও মা তাই? এত ঝগড়া করে গেল, হ্যাঁ আবার ফিরে আসবে কেন? কাকা বাড়ি ফিরে আসলে তোমাদের বুঝি অসুবিধা? না না আমাদের কিসের অসুবিধা? তাহলে তোমাদের মুখের এরকম 12টা বেজে আছে কেন? কই না তো।
তাহলে এরকম হাঁ করেছিলে কেন? আসলে বাবা সর্দিতে নাকটা বন্ধ হয়ে গেছে, এর জন্য গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বলছি আমি হাগু কাটবো, আমার তো থালা নিয়ে দাও। থালা নিয়ে আসবো মানে? আমি থালার পরে হাগু কাটবো। সত্যি পাদু তোমার বাবা বিরাট কমেডি। বলছি কাকা তুমি তো ফোন করো তো, ফুটো কাকা কোন অব্দি আসলো? দাঁড়াও করছি। এই এই লাল আর কালো শাড়ি পরা, আরে থালা আন না, হাগু কাটবো। বাবা তুমি এখনই রেডি হও, হ্যাঁ হসপিটালে যাবো। না না আমি হসপিটালে যাবো না, পাশা ইঞ্জেকশন দেয় ওরা, ওরা বিশাল খারাপ, আমি হসপিটালে যাবো না। তুমি তাড়াতাড়ি রেডি হও। তুই যা, আরে লাল আর কালো এগিয়ে নিয়ে যা, যা ফুটপাকা ছেড়ে যা। বলছি বাবা তোমার কদিনের ছুটি? আমি স্কুলে আর যাচ্ছি না, যতদিন আমার বাবা ঠিক না হবে, কাকা বাড়ি না আসবে, সবকিছু সমাধান হবে, ততক্ষণ আমি কোথাও যাচ্ছি না। আমার পড়াশোনার দরকার নেই, আগে আমার ফ্যামিলির দরকার। আর তোমরা বাড়ি বসে এইসব কি করেছো? মাত্র 5 দিনের ভিতরে বাড়িতে পুরো তছনছ করে দিয়েছো। হ্যাঁ আরে বাবা আমরা কিচ্ছু করিনি, তোর বাবা মদ খেয়ে গিয়ে সব এরকম কাজ করেছে। হ্যাঁ পাদু আমরা কিচ্ছু করিনি। না রে পাদু, হ্যাঁ আমি কিচ্ছু করিনি, সব এরা করেছে, এরা মিথ্যে কথা বলতেছে, এদের মুখে আমি হাগু করে দেবো। এসব কি কথা বলছো স্বামী? তোমার কি বুদ্ধি শুদ্ধি হারিয়ে গেছে? তোদেরকে বলেছি না এত থালান আমি হাগু করবো। বাবা কি হচ্ছে এসব? মা কি হলো, কাঁদছো কেন? আমালে বকিছে, আমার কথা কেউ শুনছে না, আমার কথা কেউ শুনছে না। বলছি বাবা কি করছো তুমি? তুই আমার বকছিস, তুইও ভালো না, না বাবা আমি তোমায় বকছি না। তাহলে ওদের বল থালা আনতে বল, আমি হাগু করবো থালায়। বলছি মা শোনা যাচ্ছে না বাবা কি বলছে? এটা কি সম্ভব? দেখো বাবা যদি কান্নাকাটি করে না, বাড়ি থেকে সব বাইরে বের করে দেবো। তুই আমার ভালো ছেলে, তুই আমার গুড বাই তেলে, আমি তো থালায় হাগু কালবো। দা থালান আমি হাগু করবো থালায়। বাবা যা বলছে তাই শোনো, নাহলে কিন্তু বাড়ি থেকে সব কজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমরা যা করেছো আমার এখন মাথা ঠিক নেই কিন্তু। আদু ওই তোর কাকারা আসছে, আয় বাইরে আয়। কাকা আসছে। বাবা যা বলছে তাই শোনো, আমি কাকাদের সাথে কথা বলে আসছি। থালান হাগু করবো। কি যন্ত্রণায় পড়েছি, এখন কি হবে কে জানে। থালা আনবি কিনা? আনছি, চল রে থালা আনি। চলো দিদি তাড়াতাড়ি আন, আমার হাগু লাগিছে, তাড়াতাড়ি আন। কি জ্বালা রে, কি জ্বালা, এখন থালার উপর হাগু করবে। বলছি কি দিদি তুমি পরিষ্কার করো। পোড়ামুখো মিনছে, হ্যাঁ আমি কেন করতে যাবো? তাহলে আমি কেন করবো? তুই ছোট বউ না, ছোটখাটো কাজ তুই করবি। না এটা ছোট কাজ না, এটা বড় কাজ। তুমি বড় বউ, তুমি করো। আনবি কিনা থালা, না পাতুলি রাখবো? আনছি তাড়াতাড়ি আন, হাগু আইছে, হাগু করবো থালায়। কি মাদা না ভাই, কথা দিয়ে রাখলে না, কি হলো? ওরে দাদা আমাদের জ্বালা আমরা বাঁচতেছি না, তোমার কি বলবো? আরে কমসে কম একটা ফোন তো করবা। হ্যাঁ আমি টেনশনে পুরো মরে যাচ্ছি। ফোটো দা আপনার 5,200 টাকা দিয়ে দাও তো। আরে ভাই টাকার জন্য আমি তোমার বলিস নাকি? হ্যাঁ আমার জন্য মেয়ে দেখবা, সেই কথার জন্য আমি বলতেছি। ওসব কথা ছাড়ো, হাগুদা কেমন আছে? ঘরের ভিতরে যাই দেখে এসো। আরে তুমি আগে বলো। এই সব ঠিকঠাক আছে, কিন্তু একটু কমেডি করতেছে, ওই একটু হাসির কথা বলতেছে। মানে বলতেছে থালের উপর হেগে দেবে। সে আবার কি কথা? ঘরের ভিতরে চলো, তখন বুঝতে পারবা। কাকা পাদু কাকা তোমরা কাজটা কি ঠিক করলে বলো? ভুল হয়ে গেছে রে বাবা, ভুল হয়ে গেছে। আরে তোমরা বলো বাড়ি ছেলে কেন চলে গেছিলে? ওই যে তোর দুটো মা আছে না, হ্যাঁ সুন্দরী, হ্যাঁ দুটো কাল লাগিনি, কি হয়েছে বলো? তোমরা বাড়ি ছেড়ে চলে গেছো কেন সেটা বলো। বাবা যদি কোনো ভুল করে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কাকা। তোমরা বাড়ি ছেড়ে চলে গিয়ে ঠিক করোনি কাকা, বাবাকে এইভাবে ফেলে রেখে গেছো। বাবার অবস্থা দেখেছো? কি হয়েছে হাগুদার? কি হয়েছে নিজের চোখে গিয়ে দেখো। হাগুদা ও হাগুদা। কাকা তোমরা বাড়ি ছেড়ে চলে গেছো কেন সেটা বলো। তোর মা আমাদের উপরে চোর অপবাদ দিছে, কত কিছু বলিছে, আমরা সব বুঝে সহ্য করেছি, কিন্তু হাগুদা যখন আমাদেরকে একটা দুটো বেশি কথা বলিছে তখন আর সহ্য করতে পারিনি রে ভাইপো। তাই রাগ করে 2-4 দিনের জন্য বাড়ি থেকে চলে গেছিলাম। আমরা ভাবিছিলাম হাগুদা আমাদের ডাকতে আসবে বা ফোন করবে, কিন্তু একটা বারও ফোন করেনি। কাকা তোমরা বাবার অবস্থা দেখো নি? বাবার অবস্থা খুবই খারাপ, একবার দেখো। বলছি লাল ব্যাটারি চম্পা মামা এরা কোথায়? ওদেরকে বাড়ি থেকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে রে ভাইপো। তোর ওই দুটো মা যে কত শয়তানি করেছে, ওই কেসটা তুলে নেওয়ার পরে তোরা না দেখলি বিশ্বাস করবি না রে পাদু, না দেখলি বিশ্বাস করবি না। মন তো করে ওদের পুরো জেলের ভিতরে আবার ঢুকাই দিই। না কাকা তুমি কোনো টেনশন নিও না, দেখো আমি কি করি। ওদের এমন টাইট দেবো না জীবন পুরো খেন্দে যাবে। পুলিশ স্টেশনে রাখলে তো ভালো মন্দ খাবে আর শুয়ে থাকবে, ওদের আমি এমন টাইট দেবো জীবনে আর কোনোদিন আকাশ কুকাশ করার কথা ভাবতেও পারবে না। এই আজকে তোমার আমি প্রতিজ্ঞা করে বলে দিলাম কাকা, তুমি দেখে নিও, তুমি ভুল বুঝে আমাদের ছেড়ে চলে যাও না কাকা। তোমরা ছাড়া আমার কি আছে বলো? ভাইপো তোদের বাড়ি আইছি তোদেরকে ছেড়ে যাওয়ার জন্য না রে, বউ ছেড়ে দিছি, তোদের ছাড়তে পারবো না। কিন্তু সেদিন এমন কটা কথা বুকি লাগিছে না, কষ্টের জন্য ফুটোদার আমি বাড়ি থেকে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে আমাদেরও অনেক গিলটি ফিল হয়েছে, কিন্তু কি করবো বল। ভাবছিলাম হাগুদায় একবার ফোন করুক আমরা ছুটে চলে আসবো, একবারও ফোন করেনি। তারপরে এই যে এই কাকা ফোন করে বললো যে হাগুদার নাকি ভীষণ বিপদ। শুনতে পারিয়ে মোটামুটি লুঙ্গি উঁচু করে কেতা কম্বল নিয়েই দে দৌড়। এখন আমার টেনশন হচ্ছে বাবা কিরকম ক্যাবলামো করছে। আরে না রে না, ওই একটু হাগুদার স্বভাব আছে, একটু বাংলা খালি পারে ক্যাবলামো করার। না আমার চিনতেই পারছে না, চল তো দেখি।
মনে হচ্ছে এসব কুলির ভুসির ভিতরে তেঁতুল জল মিশিয়ে খাওয়াতে হবে। ওটা খাওয়ালে কি হয় তোমার পরে একসময় বলবানি। চলো এখন দেখি হাগুদার অবস্থা কি। দেখো কাকা, যতই ভুল ত্রুটি হোক আমার একবার বলার দরকার ছিল, তোমরা বলোনি আমায়। আরে বাবা, তুই নতুন নতুন স্কুলে অ্যাডমিশন করেছিস, তোর যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমরা কিচ্ছু বলিনি। ভাবিছি 2-4 দিনের ঝামেলা এমনি মিটে যাবে, আমরা আবার বাড়ি চলে আসবো। কিন্তু যে এত দূর যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। না কাকা, আমি আর স্কুলে যাবো না, আমি আর পড়াশোনা করবো না। এই কথা বললি হয় ভাইপো? তুই তো আমাদের মুখ উজ্জ্বল করবি। আমাদের কি আছে জীবনে বল? বউ ছেলে মেয়ে কিচ্ছু নাই, শুধুমাত্র তোর উপর ভরসা। তুই যদি জীবনে কিছু না করতে পারিস তাহলে আমাদের সব কষ্ট একদম জল আর জল আর দুধ হয়ে যাবে। চলো কাকা, ঘরের ভিতরে চলো, আমার ভালো লাগছে না। বাবাকে ওই অবস্থায় দেখে আমার মন কিরকম কেন্দ্রে উঠতেছে। আরে ভাইপো তুই টেনশন নিস না, তোর ঢ্যাবনা কাকা যেখানে আছে না, এখান থেকে ওঝা কবিরাজ ডাক্তার ঢুকতে সব ডেকে এনে ঠিক করবে। তুই টেনশন নিস না, হাগুদারের ঠিক করার দায়িত্ব আমার। সত্যি কাকা, বাবা ভালো হয়ে যাবে তো? তোর বাপ ভালো হবে, তার 14 গোষ্ঠী ভালো হবে। আমার নাম ঢ্যাবনা। এমন এমন কবিরাজ জানা আছে না, মোটামুটি মাটির তলের থেকে শিকড় উঠে নাকের সামনে ঘষা দেবে, মোটামুটি একদম লুঙ্গি খুলে ডান্স করবে। ভাই তোমার কথায় পাওয়ার আছে বললি হবে না। আমার কথায় পাওয়ার না, আমার কাজেও পাওয়ার আছে। চলো ঘরে চলো। চল ভাইপো চল। তো ভাই চলে আইছে, কোলাটা অভিনয় করতে হবে যাতে ধরতে না পারে। হাগুদা, 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 ঘরের অবস্থা কি করে রাখিস? কে ভাই তুমি? হাগুদা, তুমি এরকম কথা বলতে পারলে? ওরে ভাই, আমি এখন থালায় হাগু করিনি, তারপর তোমার দিবানি মানে? এই দুটো বউ গেছে থালা আনতি, থালায় আমি হাগু করবো, তারপর তোমার 1 প্লেট দিবানি আমি। এই কি সব উল্টো পাল্টা কথা বলতিস? আর ঘরের অবস্থা কি করিস? এত বাংলার বোতল। তুই কে রে ভাই? হাগুদা আমি ফুটো, তুমি আমার উপর অভিমান করে আছো আমি জানি। তোর কোথায় ফুটো ভাই? সিমেন্ট দিয়ে লাগাই দেবানি। হাগুদা তুমি এরকম কথা বলো না হাগুদা, তুমি আমার জানের জান পরাণের পরাণ। আমি একটু অভিমান করে তোমার উপর চলে গেছি, আর তুমি আমার এরকম বলতেছো যে তুমি আমার চেনোই না। হ্যাঁ, এরকম কষ্ট দিও না হাগুদা। বলছি এই ছেলে, তোর বাড়ি কোথায়? দেখো, এরকম বললি কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। ও ভাই, রাগ করছো কেন? হাগু করে নি, তারপর দেবানি। তোমার জন্যই রাখিস, দেবানি। হাগুদা তুমি একবার আমার ভালোভাবে বলো, ফুটো বলে ডাকো, তারপর তুমি আমার সাথে যা আর কি করবা আমি সব শুনবানি। ফুটো বলছি হাগুদা, তুমি আমায় মাফ করে দিছো তো? দেখো, এই মাফ ফাপ আমি দিতে পারবো না। আমি 1 প্লেট হাগুর বেশি কিছু দিতে পারবো না। হাগুদার কি সত্যি ব্রেন ট্রেন শর্ট হয়ে গেছে নাকি? কি বলছো ভাই? বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় মানে? বাড়ি ফাড়ি আমি সব জানি না, আমি এই ঘরে থাকি, এটাই আমার ঘর। এই শালা দুইজনে মিলে হাগুদার কিছু খাওয়াইনি তো? নয়তো কোনো তাবিজ কবজ বাঁধেনি তো? বলছি কি তোমার হাত পায়ে কোনো তাবিজ কবজ কেউ বাঁধিছে? হ্যাঁ, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হাগুদা দেখো, নাটক করবা না, বুঝতে পারিছো? আমি বুঝতে পারছি তুমি আমার সাথে নাটক করতেছো। আমি তোমার ছেড়ে চলে গেছি বলে তুমি আমার সাথে অভিনয় করছো। তুমি হাগু খাবা? দিচ্ছি, দাঁড়াও। তোমার ওই থালা পর্যন্ত সহ্য হচ্ছে না, এক কাজ করো, আমি নিচে করে দিচ্ছি, খেয়ে নাও চেটে চেটে। এই শালা বলে কি? হাগুদা, হ্যাঁ, এই টাকমাটাটা আবার কে? হে বাবা, এই ঘরের অবস্থা কি? এই ঘর নাকি পান্তশালা? আসো ভাই আসো, তুমি হাগু খাবা? দেখো, একই ফাজিমা অনেক হয়েছে, এখন আসো একটু কোলাকুলি করি। তুমি সরি বলো, আমি সরি বলি। ভাই ঢ্যাবনা তখন থেকে উল্টো পাল্টা বলেই যাচ্ছে। ভাই তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি ভাই? আমার নাম ঢ্যাবনা। কি বানা? ঢ্যাবনা। কি তুমি গু খাবা না? এটা মহা সমস্যা, তখন থেকে খালি গু খাওয়ার কথা বলতেছে। আমার তো মনে হয় কি হাগুদা আমাদের সাথে ইয়ার্কি মারতেছে। না রে ভাই, অনেক চেষ্টা করেছি, আমার এরকম উল্টো পাল্টা বলতেছে। বলছি কি ভাই, বাসো, আমাদের বাড়ি যাইছে, বাসো। দেখছিস কিরম কথা বলতেছে? আমার তো মনে ভূতি ধরিছে। হ্যাঁ, কোথায় ভূত? কোথায় ভূত? ঠাকুরপো তোমরা আইছো? এই কালো শাড়ি, তার বলিস না থালা আনতে আমি হাগু করবো? দেখো ঠাকুরপো, তোমরা যখন থেকে গেছো না তখন থেকে এরকম করেই যাচ্ছে, ভীষণ জ্বালান জ্বালাচ্ছে। দেখো বাংলা খেয়ে কি করেছে। বাংলাগুলো এনে দিয়েছে কে? না এনে দিলি না, আমার চুল ধরে ঝাঁকাচ্ছিল, তার জন্য আমি 1 পেটি এনে দিছি, আর এই শাকচুন্নি 1 পেটি এনে দিয়েছে। বাবা বাবা বাবা, 2 পেটি বাংলা মাল যদি একটা মানুষ খায়, সে কি আর এই জগতে থাকবে? এই দেখো তোমরা যার পারতে মনে হচ্ছে কি ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, সবসময় উল্টো পাল্টা কথা বলছে। আমরা ডাক্তারও ডাকেছি, ডাক্তার বলতেছে কি এসব টেনশনের জন্য হয়েছে। একটু আগে তো বললে কাকারা চলে গেছে তার জন্য। এই কালো শাড়ি, থালান হাগু করবো, এই 2 জন খাওয়ার জন্য তখন থেকে ব্যস্ত হয়ে পড়েছে। দেখিছো কি উল্টো পাল্টা কথা বলছে? বলছি কি তুমি কি হাগুদারে কোনো যন্ত্র মন্ত্র করিছো, নাকি কোনো গাছরা মাছরা কবিরাজি করিছো? কি যে বলো ঠাকুরপো, আমি এসব করতে যাবো কিসের জন্য বলো? অত ঘন কথা না বলে থালা হাগু করবো, নাকি তোর মাথায় হেগে দেবেন, দেখিস কেন? এই হাগুদা, আরে ভাই দাঁড়া দিচ্ছি। এই বউটা আনতেছে না থালাটা, আমি কি করবো? বলছি কাকা, কোন ডাক্তারের কাছে নেবো বলো তো? হে এরকম অবস্থা, কোনো ডাক্তারের কাজ হবে না। একটু হরি তো কি ঘষে খাওয়াতে হবে, যা দেখতেছি। কি ঘষে খাওয়া ভাই? হরি তো কি? দেখো ঠাকুরপো, তোমরা যা করবা করো, আমার স্বামীটাকে ভালো করে দাও। হাগুদার এরকম ভালো নাই, আমাদেরকে বলো নাই কেন? আমি 3-3 বার ফোন করেছি, একবারও ফোন ধরে সত্যি কথা বলেনি এরকম এরকম হয়েছে। আসলে সত্যি কথাটা হচ্ছে, আমরা ভাবিছি কি মদ খাওয়ার জন্য হয়েছে, মদের নেশা কমিয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে না, তার জন্য কাউরি বলিনি। আর পাদুর এবার নতুন স্কুলে ভর্তি করেছে তো, এর জন্য টেনশন করবে না, এর জন্য বলিনি। বাবা বা তুমি ভালোই পারো। দেখো ঠাকুরপো, যেসব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এসব ছাড়ে দিয়ে এখন তোমরা ভালোভাবে এই বাড়ি থাকো। মিসআন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ, তুমি করেছো দোষ আর আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং বলতেছো? এই থালা আন যা,
কাজের মাসি থালান। স্বামী তুমি কি বললে কাজের মাসি? তুই আনবি কিনা? স্বামী তুমি আমার কাজের মাসি বলতে পারলে? আমার মনে হচ্ছে কি এই পেতনিটি ধরিছে। এসব কিছু দরকার নেই, চলো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি কোথাও যাবো না, ডাক্তারের কাছে গেলে পরে আমার পাছা ইঞ্জেকশন দেবেন, আমি যাবো না। ভাই বাসে ভাই, আমার দুটো সন্দেহ। কি সন্দেহ ভাই? প্রথমত হাগুদা একদম নাটক করতেছে জল জ্যান্ত, দ্বিতীয়ত এনারা কিছু একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার কেউ কিছু দেয়নি, আমি খালি বোতলের জল খাইছি। আর এই কালো বউ আর লাল বউ মাঝে মাঝে এসে আমার হাতে ওই বোতলগুলো ধরাই দিয়ে গেছে। কি বলছে মা এসব কি শুনছি? আর বাবা বলিস না, বাংলার বোতল ফুরাই গেলি পারে গুদুম গাদাম করে খিস্তি মারতিছে, বোতল ছুড়ে মারতিছে। আমার পায়ে জানিস একটা কাজ ঢুকে গেছে। মিথ্যা কথা বলবি না হারামজাদি, তোরা কখন মারিছি আমি? কেন পরশু দিনকে মারিনি? কোথায় মারিছি দেখা হারামজাদি। আমারও ঠিক মনে হচ্ছে তাই ভাই, খিস্তি কামারিগুলো ভুলে নাই। হ্যাঁ শয়তানি বজ্জাতি ভুলে নাই, নাম নুম ভুলে গেছে, নাটক করতেছে মনে হচ্ছে হাগুদা। দাঁড়াও একটু সময় ধরে ফেলা বানি। কাকা কি করবো বলো? আমি ডাক্তার কাছে যাবো না, তোমরা যা পারো তাই করো। ডাক্তার কবি দেখি লাগবে না, আমি ঠিক করে দেবো। কি করে কাকা? বলছি ঠাকুরপো তুমি পারবে আমার সামনে ঠিক করে দিতে? একদম কন্যা তো ভাই, তাহলে দাঁড়াই কি দেখতেছিস? প্রথমত সবাই ঘরেতে বেরোই যাও, আমি আর ফুটোদা থাকবো। ঘরের দরজা জানলা সব বন্ধ করে দাও, বুঝছো? আর একটা ধূপতিথি ধূপ ধরো দিয়ে চলে যাও। কেন ভাই তোমরা কি করবা ধূপতিথি ধূপ ধরো দিয়ে? তোমার একটা পেতনিটি ধরিছে, সেই পেতনি তাড়াবো। আর কিছু লাগবে ভাই? বলছি কি পাদু তুই একটা কি কর, কি মান্দার গাছের একটা ডাল ভেঙে নিয়ে আয়, কাটা আলা ডাল আনিস, বুঝছিস? কেন ওই ডাল দিয়ে কি করবা? এই ডাল দিয়ে ভূত তাড়াবো। ডাল দিয়ে ভূত তাড়াবা মানে? অত শত তোমার দরকার নেই, তুমি চুপচাপ বসে থাকো, তোমার কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে কাকা আমি আনছি। সত্যি এবার ঠিক করে দেবে না তো? যাও তাড়াতাড়ি একটা ধূপধুনো নিয়ে আসো। যদি সত্যি ঠিক হয়ে যায় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। শাকচুন্নির তো ভয়তে কাজ হয়ে গেছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এখন আমিও যদি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি সবাই আমার উপর সন্দেহ করবে। হ্যাঁ ভাই তোমরা মান্দার কথাতে কি করবা ভাই? কোনো সময় আছে, সত্যি স্বীকার করো যে তোমার কিচ্ছু হয়নি। এত সহজে হার মানলে হবে না। আনো মান্দার কাছে আনো। বলছি ফুটোদা প্রথম যেরকম অ্যাকশন দিচ্ছিল এখন আবার অন্য অ্যাকশন দিচ্ছে। আমার মনে হয় কি ভিটামিন B12 কম হয়ে গেছে। কি ভাই পাটালি গুড় খাবা? হ্যাঁ দেখাচ্ছি তোমার পাটালি গুড়, দাঁড়াও। আগুদা এখনো ভালো থাকতে তুমি শিকার যাও যে তুমি নাটক করতেছ, নালে কিন্তু তোমার উপরে কিন্তু বড় একটা অ্যাকশন হবে। কি হবে? করো তোমরা কি করবা করো। আমি কিছু জানি না। পাদু ভাইপো তাড়াতাড়ি মান্দার কাছে আন, আর দরজাগুলো বন্ধ কর। কেন ভাই তোমরা কি করবা? আমরা এখন ভূত চালান দেবো। ভূত চালান আবার কি? মান্দার কথায় ধূপ ধুনো লাগাইয়ে তোমার পাশায় গুদুম করে বাড়াবো। যদি তোমার ভূত লাগিয়ে থাকে তোমার লাগবে না, ভূতির লাগবে, ভূত বেড়েই যাবে। হ্যাঁ কি বলছো তোমরা এইসব? নাটক আর বেশি সময় চালানো যাবে না, ধরা পড়ে যাবো মনে হচ্ছে। এই ঢ্যাবনা শালা আছে না, কোথার থেকে কি বুদ্ধি বার করে কে জানে। করে দেখছো কি? কিছু না তো কাজ হয়ে গেছে অর্ধেক। বলে দেবো নাকি সব সত্যি কথা? না আর একটুক্ষণ ধৈর্য ধরলি জানা যাবে ফুটে আমার কত ভালোবাসে। আবার ধৈর্য ধরতে যায় মান্দার কথার বাড়ি না খাই। কই তোমাদের মান্দার কাছা কই? আনছে দাঁড়াও। কি করবো বলে দেবো নাকি? যাই হোক আগে 2-4টে খাই মান্দার কথার বাড়ি, তারপরে বলবানি। আনো মান্দার কাছে আনো। হাগুদা সত্যি করে বলো তোমার কিচ্ছু হয়নি? আমি যা দেখতেছি তুমি নাটক করতেছো। তোরা কে রে ভাই, তোরা কে? ফুটোদা ভাবিছিলাম হাগুদা রে মান্দার কথাতে বাড়তে কষ্ট হবে, তো এখন যা পরিস্থিতি দেখতেছি মান্দার কথার বাড়ি দিতেই হবে, নালে ঠিক হবে না। পাদু ভাইপো তাড়াতাড়ি আয়, মান্দার কথা ধরে আয়। আর সাথে 2খানা বড় বড় গরুর ইঞ্জেকশন নিয়ে আসিস। এই হাগুদার 2 পাশায় 2টো ইঞ্জেকশন দিতে হবে। ভাই আমার ইঞ্জেকশন দিস না ভাই, আমার ইঞ্জেকশনে বিশাল ভয় লাগে। পাদু ভাইপো মান্দার কথা ক্যান্সেল, 2টো বড় বড় ইঞ্জেকশন আন। ফুটোদা তুমি ভালো করে ধরো, আমি পাশায় দিচ্ছি ভালো করে ইঞ্জেকশন। কি বলছিস তোরা? ফুটো ভাই ঢ্যাবনা ভাই মারিস না রে, ইঞ্জেকশন মারিস না আমারে। কি হলো? আমাদের নাম ধরে ডাকলো যে? এই মরিছে কেলো করিছে। আমাদের নাম কি করে বললো? ধরা পড়ে গেছি বলেই দি, নাই তো কেন ইঞ্জেকশন ঢুকোই দিল। নাটকক্ষণ সহ্য করবো না, আমার সাথে অভিনয় করছে। বলো আমাদের নাম কি করে বললে? তোমরা 4 টাকা বলিস, তোমার নাম ফুটো, তোমার নাম ঢ্যাবনা, তাই বলিছি আমি। ভাই ঢ্যাবনা আমার যেমন হচ্ছে ভিটামিন কমিয়ে গেছে, ভিটামিনের 2টো ইঞ্জেকশন দিলি ঠিক হয়ে যাবে। ঠিক বলিস, তুমি হাত পাও ঠেসে ধরো, আমি ঘাপাত করে গুজে দিচ্ছি ইঞ্জেকশন। এই যে কাকা ইঞ্জেকশন। ভাই এখন তুমি বাইরে যাও। ভাই ইঞ্জেকশন বের করিস না ভাই। আমি বলছি। না একটা ডোজ তোমার দিতেই হবে, ভিটামিনের কম আছে ফুটো দাদা বলিছে। ফুটো বাঁচারে ভাই, ফুটো বাঁচা। ঢ্যাবনা আমার পশ করে ইঞ্জেকশন দিয়ে দেবে কিন্তু। ঘরে তাড়াতাড়ি এদিক ঘরে। সত্যি কথা বলছি ভাই, আমার কিচ্ছু হয়নি, আমি নাটক করছি। তালি কেন হাগুদা তুমি শুধু কষ্ট দিচ্ছ আমাদের? বলছি আগে দরজা জানলা আটকা। যাক বাবা হাগুদার কিচ্ছু হয়নি। কাকা অপারেশন কত দূর? এরাই সাকসেসফুল, তাড়াতাড়ি করো, আমার টেনশন হচ্ছে। কিচ্ছু হবে না, তোর বাবার একটু ভিটামিন B12 কম হয়ে গেছে, দিলি ঠিক হয়ে যাবে। ভাই এই ইঞ্জেকশন আমার সামনে সরারে ভাই, আমার ভয় লাগছে। দিয়ে দিয়েছি দরজা জানলা, আবার বলো। বলছি ভাই বলছি।